চাচাতো ভাইদের সাথে ঘুরতে গিয়ে এরকম হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারি। চলো গাইস এই ঠান্ডা গল্পটা গরম করে শুরু করি। গাইস প্রায় 20 বছর পরে আজকে আমার হায়াবুসাটাকে বের করে দেখলাম। ও মাই গড, আমার হায়াবুসার ট্যাঙ্কিতে তো একটুও তেল নেই। চলো গাইস আমার হায়াবুসার ট্যাঙ্কিতে একটু তেল ভরে আনি। তারপরে আমি আর আমার একটা চাচাতো ভাই হায়াবুসাটাকে নিয়ে চলে গেলাম টিনের গ্যারেজে। তারপরে টিনের গ্যারেজ থেকে তেল নিয়ে এসে হায়াবুসাকে তেল দিতে গিয়ে দেখলাম আবে শালা হায়াবুসার ট্যাঙ্কি তো ফুটো হয়ে গেছে। এবার কি করি? গাইস হায়াবুসা তো আনতে পারিনি, ওই জন্য চাচাতো ভাইয়ের R15 করে চলে গেলাম বউ খুঁজতে। আবে আমার তো এখনো বিয়েই হয়নি, ওই জন্য বউ খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের লেগে গেল ঠান্ডা। তাই R15 গুলোকে পার্কিং করে চলে গেলাম মুকেশ আম্বানির অফিসে। কিছুক্ষণ বসে থাকার পর মুকেশ আম্বানি বলল শুকিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই কথাটা শুনে আমার চাচাতো ভাইয়ের খুব রাগ হয়ে গেল। তারপরে চাচাতো ভাইয়ের রাগ ভাঙাতে গিয়ে আমার সাথে হয়ে গেল। ওখান থেকে কষ্ট করে উঠে চলে গেলাম দুধ চা গাছের সামনে। এসে দেখলাম ও মাই গড, এটা তো কলম চা গাছ। তারপরে কলম চা গাছ থেকে একটা কলম চা পেরে খাওয়ার পর এত মিষ্টি। গাইস মজা করছিলাম, কলম চা তো ভীষণ টক হয় তোমরা জানো। তারপরে আমার চাচাতো ভাই কলম চা খেয়ে যা করলো। কলম চাটা খাওয়ার পর চাচাতো ভাইয়ের R15 করে বাড়িতে চলে এলাম। গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই।